তো সো গাইস, তোমাদের জন্য আবারও নিয়ে চলে আসলাম ইনস্টাগ্রামে ভাইরাল স্যাড ভিডিও নিয়ে। তো বেশি না বকে চলো ভিডিওতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হয়তো তুমি কাউকে পেয়ে সুখী আছো, হারিয়েছি না হয় আমি তোমায়। তোমার আর আমার মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, তুমি ভালোবাসার অভিনয় করে জিতেছো আর আমি তোমার ভালোবাসার অভিনয়ে হেরে গেছি। জুবিন স্যার একটা গানের মধ্যে বলেছিল, যদি কাল হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে। আজ এই কথাটা সত্যি হলো। আমি যারা ভালোবাসি সেই মানুষটা হয়তো আমার চাইতেও ভালো একটা মানুষ পাইছে, তাই আর তারে বিরক্ত করি না। বিরক্ত করাটা আমার মোটেও পছন্দ না। সে ভালো থাকুক আমারে ছাড়া, আমার এমনিই যাবে দিন তারে ছাড়া। এটা দুনিয়া ভাই, যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায়, আর যারা মন থেকে ভালোবাসে তারা কষ্টই পায়। আমি অল্পতেই সবার মায়া পড়ে যাই, তাই তো সবাই দিন শেষে আমাকেই কষ্ট দেয়। এখন বুঝবে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। যে তোমাকে তার জীবনে চাইতেও বেশি ভালোবাসতো, তুমি তাকে হারিয়ে ফেলেছো। কি আজব ভালোবাসা, তাই না? বদলে গেলে তুমি আর কষ্ট পেলাম আমি। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, কষ্টের সাথী কেউ হয় না একমাত্র চোখের পানি ছাড়া। খুব আফসোস হয় নিজেকে নিয়ে, কারণ আমার জীবনটা তো এমন ছিল না। থাকতে মূল্য দিচ্ছ না তো ঠিক আছে, কিন্তু দেখে নিও একদিন হারিয়ে গেলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা পাগল ছিলাম আমি। আমার গল্পের শেষ পাতায় লেখা থাকবে, আমি একটা মানুষকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমার ভালোবাসাটা কখনোই বোঝার চেষ্টা করেনি। আর প্যারা দিব না, করব না বিরক্ত। তোমার যেমনি ইচ্ছা এমনি থাকো, সব দোষী আমার। তুমি তো আর বলো নাই ভালোবাসো আমায়। ভবিষ্যৎ তো অনেক আগে অন্ধকার হয়ে গেছে, বাকি ছিল চেহারাটা, সেটাও রাজ্যকে বরবাদ করে দিয়েছি। যারে ফোন থেকে একটা দিনের জন্য ব্লক করতে পারিনি, আর তারে মন থেকে সারা জীবনের জন্য ব্লক করব কেমনে? নেশা করি প্রিয়, তবে কারো মন নিয়ে খেলা করি না, কারণ আমি তোমার মতো অভিনয় করতে পারি না। কি বলবো আমার ব্যাপারে? আমি খারাপ তো খারাপ। পারলে ক্ষমা করে দিও প্রিয়, হয়তো আমি তোমার জীবনে এসে তোমার জীবনটা আরো নষ্ট করে দিয়েছি। তুমি আমাকে হাসতে দেখছো, কিন্তু কখনো তোমার জন্য মনের ভিতর হাহাকার দেখোনি। আসলে আমার ভাগ্যটা এমন যে যখনই সুখের আশায় হাত বাড়াই, তখনই দুঃখ এসে আমাকে জড়িয়ে ধরে।
যদি বুক ছেড়ে দেখানো যেত তাহলে দেখিয়ে দিতাম কতটা কষ্ট নিয়ে হাসি মুখে বেঁচে আছি। তো সো গাইস, আশা করছি তোমাদেরকে এই শাড়ি ভরা স্যাড ভিডিওটা দেখে খুব ভালো লাগলো। আরও এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলো নেক্সট ভিডিওর অপেক্ষা করি।